গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবে এই রেসিপিটা কতটা সুন্দর খেতে হয়। এটা হলো আমের চাটনি, কাঁচা আমের চাটনি। তো দেখো, আমি এখানে কাঁচা আম পেড়ে নিয়েছি। এখানে এই 6টা আম পেড়ে নিয়েছি, কিন্তু আমি চাটনি বানিয়েছি মোটামুটি 4টে আমের, বড় বড় যে 4টে আম রয়েছে সেই 4টে আমেরই আমি চাটনিটা বানিয়েছি। তো তোমরা আমার এই প্রসেসে যদি চাটনি বানাও তাহলে কিন্তু চিনির পরিমাণটাও কম লাগবে, অথচ খেতেও হবে অসাধারণ। আর কোনো টক তো থাকবেই না, বরঞ্চ মানে টেস্টটা আরও বাড়বে। তো তোমরা দেখো আমি কিভাবে চাটনিটা বানাচ্ছি। তো দেখো, খোসা সমেত আমি এইভাবে পিচ পিচ করে আমগুলোকে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো আমগুলোকে লম্বালম্বিভাবেও কাটতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত চয়েস। তো দেখো, আমি এইভাবেই কেটে নিয়েছি আমগুলোকে। এবার আমি আমগুলোকে কেটে এইভাবে আমি জল দিয়ে দিলাম। আর এইভাবে জল দেওয়ার পর আমি আধা ঘন্টা মতো এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। আর কেন জলে ভিজিয়ে রাখছি বলো তো? আমি যেহেতু এখানে একদম কাঁচা আম, ছোট আম নিয়েছি, তো 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 ছোটো আমে তো একটু কষ টাইপের একটু থাকে। তো সেটা সেটা যেন জলে কিছুটা বেরিয়ে যায়, সেই জন্য আমি আধা ঘন্টা রেখে দেবো। আমের আঠা বা আমের কষটা একটু বেরিয়ে যাবে, সেই জন্য আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখলাম। তারপর দেখো, আমি চলে এসেছি একদম কড়াইয়ের কাছে। তো দেখো, গ্যাসের কড়াইটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ওতে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, আর দেবো একটা শুকনো লঙ্কা। তো এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই শুকনো মশলাটা আমি চাটনিতে ব্যবহার করব, সেই জন্য এগুলোকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর এটা বেটে নেব। তো দেখো, এগুলো এখন নেড়ে চেড়ে একটু একটু লঙ্কাটা লালচে ভাব হবে, বা এই জিরে গুঁড়ো জিরে আর ফোড়নটা একটু লালচে ভাব হওয়া পরে আমি দেখো ঢেলে নিয়েছি। তারপর দেখো, আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি চলে এসেছি এখন এটাকে রান্না করব। তো দেখো, জলও ফোটাতে দিয়ে দিয়েছি। আর এই আমগুলোকে আমি এবার একটু সেদ্ধ করে নেব। দেখো, জলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি বর্তমানে কোনো লবণ বা হলুদ কিছুই ইউজ করছি না, শুধু জাস্ট আমগুলোকে একটু হালকা মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একদমই গলা গলা ভাব তো হবেই না, কারণ আমি এটা গলা গলা ভাব করে চাটনিটা বানাবো না। একটু মানে গলে যাবে না, একটু শক্ত থাকবে, শক্ত থাকবে না কিন্তু গোটা থাকবে, এক কথায় সেরকম করে রাখবো। তো দেখো, জলটা কেমন বেগুনি কালার হয়ে গিয়েছে, জলটা দেখো কেমন। তো এই জলটা আমি ফেলে দেব। আর তারপর সেদ্ধ একটু হালকা মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখো। আসলে এই আমটাকে আমি 50% মতো সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না এই পরিস্থিতিতে। তারপর দেখো, আমি আমগুলোকে তুলে নেব। আর এই যে জলটা, আম সেদ্ধ করা জলটা, এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না, ওই জলটাও আমি ফেলে দেব। তো এই জলের মধ্যে কিন্তু কিছুটা টক বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এই টকটা, যদি টক জলটা আমি ফেলে দিই তাহলে আমাদের আমের চাটনিতে মিষ্টির পরিমাণটাও কম লাগবে, চিনিটা আমার কম লাগবে। তাই বলে যে জলটা ফেলে দিচ্ছি বলে কিছু অংশ স্বাদ কমে যাবে, সেটা কিন্তু নয় বন্ধুরা। স্বাদ কিন্তু একটুও কমবে না, তোমার চাটনির স্বাদ যেমন তেমনই থাকবে, বরঞ্চ আরও সুন্দর টেস্ট হবে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, বানিয়ে অবশ্যই দেখবে। তো দেখো, আমি এখানে এবার সর্ষের তেল নিয়েছি, আর ওই জলটা তো আমি ফেলে দিলাম। এবার আমগুলোকে একটু শুকনো শুকনো ভাব হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তো দেখো, এবার আমি 5-6টা রসুন থেতো করে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর এখানে দিয়ে দেব আবার ফোড়ন। তো এগুলোকে আমি ভালো করে একটু লালচে করে নেব, ভেজে নেব। তো তোমরা এখানে কেউ কেউ যদি রসুনটা না খেতে চাও তো নাও দিতে পারো, কিন্তু আমি রসুনটা যে কোনো চাটনিতেই বলো, আমার রসুনটা খুব ভালো লাগে, সেই জন্য আমি রসুনটা দিয়েছি। আর রসুনটা দিয়ে একটু টেস্টটা ভালোই হয়। তোমরা কে কে খাও জানি না, তবে অনেকে ইউজ করে না।
তো আমার ভালো লাগে সেই জন্য আমি রসুনটা ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো রসুনটা অ্যাভয়েডও করতে পারো। তারপর দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণ হলুদ আর দিলাম সামান্য লবণ। তো তোমরা চাটনিতে কিন্তু খুব বেশি হলুদ ব্যবহার করবে না, আর খুব বেশি যেন লবণও না হয়ে যায়, কারণ খুব বেশি হলুদ হয়ে গেলেও ভালো লাগে না, আবার খুব বেশি লবণ হলে তো চাটনির টেস্টটাই হারিয়ে যায়। তো দেখো এবার আমি এতে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আমি এবার এখানে 1 কাপ মতো চিনিও দিয়ে দিলাম। এবার চিনিটা ভালোভাবে একটু গুলে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করা আমগুলো। তো আমগুলো দেওয়ার পর আমি আর একটু সামান্য জল দিয়ে চিনির সেরাটা বানানো হয়ে গিয়েছে। এবার চিনির সেরাটা বানানোর পর এইভাবে আমগুলোকে দিয়ে দিয়েছি। দেখো এবার চিনির সেরাতেই আমগুলো বাকি সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধটা হবে কিন্তু আমগুলো কিন্তু একদম গলে হারিয়ে যাবে না, গোটা হয়ে থাকবে, অথচ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চিনির সেরার মধ্যেই। তো তোমরা দেখো এভাবে আমি দিয়ে দিয়েছি। আর দেখো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম প্রথমে, সেটা কিন্তু এভাবে আমি বেটে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি একদম খুব বেশি গুঁড়ো করতে হবে না, একটু মোটা মোটা করেই গুঁড়ো করে রেখেছি। তারপর দেখো আমটা বেশ ফুটতে শুরু করেছে, একটু জল জল ভাব আছে। আর এটা করতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তারপর দেখো এগুলো একটু সেরাটা একটু কমে আসলে আমি দিয়ে দিলাম এই ভাজা মশলাটা। তো দেখো এবার তোমরা টেস্টটা একটু চেখে দেখবে কেমন হয়েছে, আর মিষ্টির পরিমাণটা লাগবে কি না। আমার তো একদম অল্প মিষ্টিতেই হয়ে গেল, কারণ আমি তো দুবার ওইরকম জলটা ফেলে দিয়েছি। আর দেখো হয়ে গিয়েছে। আর একটু এটা একটু বেশি একটু সামান্য জল জল করেই নামিয়ে নেবে, কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনি গাঢ় হয়ে যায়। তো দেখো কত সুন্দর হয়েছে, আর এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক সুন্দর হয়েছে। তোমরা খেলে তবেই বুঝতে পারবে। দেখো আমি এবার কড়াই থেকে এটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে ভাতের শেষে 1 পিস এইরকম চাটনি তো দেয়, তখন কতটা সুন্দর খেতে মনে হয়। আর এটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে, আর তোমরা ডেলি এগুলো প্যাকিং করে রেখে খেতেও পারবে। তো দেখো একবার বানিয়ে নিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থেকো, আর তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা বানিয়েও একবার জানাবে কিন্তু যে তোমাদের আমের চাটনিটা কতটা সুন্দর টেস্টি হয়েছে। তোমরা আগে বানাবে বাড়িতে, তারপর আমাকে এখানে জানাবে, ঠিক আছে? তো চলো টাটা।